অনূর্ধ্ব-23 এএফসি এশিয়ান কাপের বাছাইকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশের যুবারা। লক্ষ্য ভালো খেলে মূল পর্বে জায়গা করে নেয়া। এদিকে বাংলাদেশের প্রতিটি ম্যাচ দেখা এবং পর্যবেক্ষণের জন্য 3 সদস্যের উপকমিটি গঠন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। অনুশীলন ক্যাম্পে সুযোগ পাওয়া 19 জনের মধ্যে একমাত্র প্রবাসী জায়ান আহমেদ। 12 আগস্ট এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফে খেলেই দলে ফিরবেন বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের আরও কয়েকজন। ফিরতে পারেন ফাহমিদুল, কিউবা মিচেলের মতো প্রবাসী ফুটবলাররাও। 18 ও 22 আগস্ট বাহরাইনের সাথে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগার যুবারা। এই ম্যাচ দুটোকে বাছাই পর্বের আগে গুরুত্বের সাথে দেখছেন কোচ ও খেলোয়াড়রা। এএফসি কোয়ালিফায়ারে আমরা কিভাবে ম্যাচ খেলবো আমি অলরেডি বলেছি যে কোচ আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে বা কোন টিমের এগেনস্টে আমরা কিভাবে খেলবো, আমাদের ফরমেশন কি হবে সেই অনুযায়ী আমরা কাজ করতেছি। প্রথম ম্যাচটা খুব ইম্পর্টেন্ট, আমি মনে করি যে ফার্স্ট ম্যাচ গ্রুপের ওইটা ডিসাইড করবে। আর মেন হচ্ছে যে প্রেশার তো এখন থাকবে, মেয়েরা কোয়ালিফাই করেছে এশিয়ান কাপে। আমাদের সেপ্টেম্বরের পরেই কিন্তু অক্টোবরে দুটো খুব ইম্পর্টেন্ট খেলা, হংকংয়ের সাথে 9 এবং 14। তো এই যে ইন লাইনে থাকা এই জিনিসটা হবে সবচেয়ে বড় কাজ আমি মনে করি। এদিকে বাংলাদেশ দলের আসন্ন ম্যাচগুলো পর্যবেক্ষণের জন্য উপকমিটি গঠন করেছে বাফুফে। ফেডারেশন থেকে আমরা সব টিমের সাথে থাকি, এজ গ্রুপ টিমে, আন্ডার 17, আন্ডার 20, 19 টিমের সাথে থাকি, ন্যাশনাল টিমের সাথে থাকি, তাইলে আমরা কিন্তু খুব কাছে থেকে আমরা অবজার্ভ করতে পারবো এবং কোচের সাথে ডিসকাশন করতে পারবো, ম্যানেজমেন্টের সাথে ডিসকাস করতে পারবো। ডিসকাশন যত হবে তত ইমপ্রুভমেন্ট আসবে আমরা ভেবেছি। ভিয়েতনামে অনূর্ধ্ব-23 এএফসি এশিয়ান কাপের বাছাই অনুষ্ঠিত হবে 2 থেকে 9 সেপ্টেম্বর। সি গ্রুপে বাংলাদেশের প্রথম ম্যাচ 3 সেপ্টেম্বর স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে, 6 সেপ্টেম্বর ইয়েমেন ও 9 সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর। এই 4 দলের মধ্য থেকে একটি দল সৌদি আরবের মূল টুর্নামেন্টে সুযোগ পাবে। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস, ঢাকা।